বিকালে ঢাকার সৌন্দর্য আর কি, ঢাকার ভালো ভালো যে প্লেসগুলো আছে ওগুলো অনেক সুন্দর লাগে। দেখছেন অনেক জোস লাগতেছে না? বাইক কিন্তু স্টার্ট দেই নাই আমি। গিয়ার 4-এ হচ্ছে 42, 43, 44, 45 এরকম স্পিডে নিচের দিকে নেমে যেতেছি। এই দেখেন চন্ডিমার অবস্থা, এত মানুষ। ঈদের সিজন না হলে মানুষ দেখতেই পাওয়া যায় না এখানে। মনে করেন আমি মাঝে মধ্যে যখন থামি, আমার আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো ভেহিকলও থাকে না। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আছি আমি হচ্ছে হাতিরঝিলে, আর বাজে বিকাল সন্ধ্যা 6টার মতো আর কি। এখন তো সন্ধ্যা আরও দেরিতে, 6:30টার দিকে অন্ধকার হওয়া শুরু করবে। সো এখন আমি যাব হচ্ছে হাতিঝিল থেকে মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোডের ওদিকে যাব। দ্যাটস রাইট। ওই দেখেন এদিকে রিক্সা যেতেছে, উল্টা আবার আরেকটা আসতেছে। হাতিঝিলে টেসলা, নাইস। আমার ইন্ট্রো ভিডিওতে হচ্ছে এই জায়গার একটা ক্লিপ আছে, আমি এখান দিয়ে রাইড করতে করতে যাইতেছিলাম। ক্লিপটা জোস। ফেভারিট কয়েকটা ক্লিপ আমি আমার ইন্ট্রো ভিডিওতে রাখছি, মাঝে মধ্যে আপডেট করি, মাঝে মধ্যে চেঞ্জ করে আরেকটা দিই, এরকমভাবে হইতেছে আর কি। যাই হোক, লেটস টেক দ্য ট্রেল। ভাবতেছি কোন রাস্তা দিয়ে আমি যাব। মোস্ট প্রবাবলি বিজয় সরণি দিয়ে বের হয়ে চলে যাব, কারণ ওদিক দিয়ে যাওয়াই আই গেস ইজি হবে। চাইলে বিজয় সরণি ফ্লাইওভারের সাইডে যে রাস্তাটা আছে, ওই যেখান দিয়ে হচ্ছে গণভবনের রোড, ওদিক দিয়ে যাওয়া যায়, ওইটাও ইউজ করা যায়। বাট মনে হচ্ছে বেটার হবে বিজয় সরণিতে একদম সোজা গিয়ে তারপরে চণ্ডী মর্দন দিয়ে বের হয়ে যাওয়া, এটা পারফেক্ট হবে। বিকালে ঢাকার সৌন্দর্য আর কি, ঢাকার ভালো ভালো যে প্লেসগুলো আছে ওগুলো অনেক সুন্দর লাগে। দেখছেন অনেক জোস লাগতেছে না? একদম পারফেক্ট একটা সময় ভিডিও করার জন্য। এই সময় ছবি তুললেও ছবি সুন্দর আসে। যাই হোক, রাইট টার্ন নিয়ে নেই। পারফেক্ট। তেজগাঁও 7 রাস্তা দিয়ে তারপরে বিজয় সরণিতে উঠে যাব। অনেক মানুষেরা ঘুরতে আসছে, কারণ ঈদের ছুটি এখনো চলে। সরকারি অফিসগুলো আই গেস শনি রবিবারে ওরকম সময় খুলতে পারে। বামে টার্ন নিয়ে ঢুকে যাই, যেহেতু রাস্তা মোটামুটি খালি ঈদের ছুটির কারণে, তাই 15-20 মিনিটের মধ্যে আশা করতেছি আমি চলে যাব মোহাম্মদপুরে। বিকালে আসলে অনেক সুন্দর লাগে, ক্যামেরা তো সুন্দর লাগে সবকিছু। পার হয়ে গেলাম 7 রাস্তা, এবার সোজা। এই যে পুলিশের এদিকে হচ্ছে গাড়ি মোটরসাইকেল ধরতেছে, যারা হচ্ছে এই জায়গাটাতে ইউটার্ন নেয় আর কি। আপনি যদি এখানে ওই গোল চত্বরটা ছাড়া আগে আগে ইউটার্ন নিয়ে নেন, 2000 টাকার মতো আই গেস আপনার জরিমানা করবে। পুরাই টাইট অবস্থা। এই সেম জিনিসটা আমি দেখছি মহাখালী ফ্লাইওভারের নিচেও, ওইখানে ইউটার্নের সামনে পুলিশ থাকে, ওই জায়গাটাতেই ধরে, এবং মানুষেরা ওই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুলটা করে। এর জন্য আমি যেই রাস্তাই হোক না কেন, পুলিশের আগে জিজ্ঞাসা করে ইউটার্ন কি নেওয়া যাবে কি না। তখন অনেক সময় নেওয়ার নিয়ম না থাকলেও তারা জায়গা করে দেয় যে আচ্ছা ঠিক আছে আপনি যান। সো আপনি তাদের সাথে ভদ্র বিহেভ করলে আপনি তাদের থেকে মাঝে মধ্যে সুযোগ সুবিধা পাইতেও পারেন। ওকে, বিজয় সরণি ফ্লাইওভারে ঢুকে যেতেছি। দ্যাটস রাইট। সূর্য অলরেডি ওই সাইডে চলে গেছে, এই জন্য ফ্লাইওভারটা পার হয়ে একটু সামনে গেলে তখন আবার সূর্য আলো দেখা যাবে। ওই যে ওই সাইডে সূর্য, এই যে ফ্লাইওভারের উপরে উঠছি এখন দেখা যাবে। আর রোদের হিটও কমে গেছে অনেকটা, তবে এক জায়গাতে আপনি যদি দাঁড়ায় থাকেন তখন অনেক ভ্যাপসা গরম লাগে, চলতে থাকলে তখনও তো প্যারা নেই। দ্যাটস রাইট। ইঞ্জিনটা অফ করে দিলাম, আবার চালু করি। জাস্ট চাবিটা অন করছি, ইঞ্জিন কিন্তু বন্ধ। এখন জাস্ট একটা কনস্ট্যান্ট স্পিডে আমি নিচের দিকে নেমে যাব। গিয়ার 4-এ রেখে দিছি, হয়তো 4 নাম্বার গিয়ারের দরকার হইতে পারে যেহেতু কোনো জ্যাম নাই। বাইক কিন্তু স্টার্ট দেই নাই আমি। গিয়ার 4-এ হচ্ছে 42, 43, 44, 45 এরকম স্পিডে নিচের দিকে নেমে যেতেছি।
সো কোনো তেল ছাড়া হাফ কিলোমিটার মতো আমি এখন রাইড করব। ইজি নিনজা টেকনিক আর কি। স্পিড 34-এর দিকে, গিয়ার 3rd-এ নামায় দিলাম। এখন আবার স্টার্ট দিছি, 20 স্পিডে আবার কন্টিনিউ করতেছি। ও নো, তেজগাঁও থানার মোড় পার হয়ে ইউটার্ন করে গন্তব্যে পৌঁছাবে দিছে, সোজা যাওয়ার রাস্তা বন্ধ করে। এখানে আবার দেখি পুলিশও ধরতেছে। কিরে ভাই, ওকে দেখি কোন জায়গাতে ইউটার্ন নেওয়া লাগবে। এত ঝামেলা হয়ে গেল, বিজয় সন্ধির মতো রাস্তা বন্ধ করে রাখবে, এটা নিতে পারতেছি না। ধানমন্ডির ওদিকে বন্ধ করছে ঠিক আছে, বিজয় সন্ধিতে এত বড় বিজি একটা রাস্তা বন্ধ, খুবই আনপ্রেডিক্টেবল ছিল। আমি জানতামই না জিনিসটা। যাই হোক, আমার ভিডিও থেকে আপনারা এখন জানা নিলেন। দেখি ডানে ইন্ডিকেটর দিয়ে রাখি, এখানে ইউটার্ন নেওয়া যাবে নাকি। আচ্ছা, গাড়ি টাড়ি এগুলো নিতেছে ইউটার্ন, তাহলে এখান দিয়ে নেওয়া যাবে। ও, জায়গা করে দিছে আলাদাভাবে। এটা কি নতুন করে ভাঙছে তাই না? হ্যাঁ, এই যে একদম নতুন রাস্তার কনস্ট্রাকশনের দাগ, নতুন করে ভেঙে এটা বানাইছে। ওকে, লেটস গো, লেটস রাইড। পারফেক্ট। অনেক গাড়ি আমার পিছনে প্রেসার দিতেছে। বিজয় সন্ধির এদিকে রাস্তা দিয়ে আসলে আপনি যদি অনেক বেশি স্পিডে না মুভ করেন, আপনার পিছন থেকে প্রেসার দিতেই থাকবে। এই জন্য বিগিনার রাইডার যারা আছেন, মনে করেন নতুন মোটরসাইকেল কিনছেন, এদিকের রাস্তাতে না আসা আমি রেকমেন্ড করব। বিজয় সন্ধির রাস্তা, তারপরে হচ্ছে এয়ারপোর্ট রোড, এগুলোতে আপনি যদি অনেক হাই স্পিডে না চলেন, আপনারা তারা চাপ দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলবে। তখন আপনি নিজে প্যানিক মোডে চলে যাবেন আর কি। ওকে, বামে ঢুকে গেলাম। এখানে হচ্ছে নব থিয়েটার। নব থিয়েটার নিয়ে পোস্ট দেখলাম। এখানের ভিতরে যেই মুভিটা দেখায় আর কি, 3D টাইপের একটা মুভি, এই যে বিশাল গম্বুজটার ভিতরে, এটা নাকি অনেক আগে বানানো একটা মুভি, 2005 সাল নাকি কত সালের বানানো, ওইটাই তারা এখনও দেখায়। এবং আমি নিজে ওইটা দেখছিলাম স্কুলে থাকতে। স্কুল থেকে আমাদেরকে নিয়ে গেছিলো এই বিজ্ঞান জাদুঘরে আর হচ্ছে নব থিয়েটারে, তখন ওই মুভিটা দেখছিলাম। ওই সেই পুরানো আমলের জিনিস নাকি এখনও তারা দেখায়। নতুনত্ব বলতে কিছুই নাই, এইভাবেই আর কি চলতেছে। জাস্ট মানুষেরা আসে ছবি টবি তুলতে আর কি, এছাড়া আর কিছুই না। যাই হোক, চন্দ্রিমা উদ্যানে যাই। অলরাইট, চন্দ্রিমা উদ্যানে ঢুকতেছি। চন্দ্রিমার এন্ট্রান্সে ভালোই সিগন্যাল দেখা যেতেছে, কারণটা হচ্ছে বিকাল টাইম, তাও আবার ঈদের সিজন। এখন সব মানুষ আসবে এই জায়গাতে ঘুরতে, হয় সংসদ ভবন নাইলে এদিকে। সংসদ ভবনের ওদিকে বসার জায়গা নাই, তো তাই মানুষের এদিকেই বেশি আসে। দেখেন কি অবস্থা, কি পরিমাণে মানুষ। ওই যে পুলিশও মোটরসাইকেলে উঠতেছে হেলমেট নিয়ে, হয়তো রাস্তার এই মাথা থেকে ওই মাথায় যাবে। যাই হোক, ওভারটেক করেই রাইড করা লাগবে। সিএনজিগুলো আসতে চলতেছে যাত্রী পাওয়ার জন্য আর কি। এই দেখেন চন্দ্রিমার অবস্থা, এত মানুষ। ঈদের সিজন না হলে মানুষ দেখতেই পাওয়া যায় না এখানে। মনে করেন আমি মাঝে মধ্যে যখন থামি, আমার আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো ভেহিকেলও থাকে না, এরকম অবস্থা। কিন্তু এখন এত মানুষ, তারপরে ঝালমুড়িওয়ালা, আইসক্রিমওয়ালা, তারপরে অনেক হিজড়ারাও আছে। এবং আমার মনে আছে আগে যখন এখানে বসতাম, 2 মিনিট পর পর থার্ড জেন্ডারের কেউ না কেউ এসে ধরবেই, তখন বিরক্ত লাগতো, এরপর আর তেমন আসতাম না। কিন্তু জায়গাটা আসলে অনেক পিসফুল। আবার ভিতরের দিকেও বসার জায়গা আছে অনেক, ভিতরের দিকে বিশাল বাগানের মতো, গাছ বাগানের মতো। আমি ভিতরে কখনো যাই নাই, আমি জাস্ট এই সাইডগুলোতেই ঘুরছি। এবং এদিকে যেই নিচে লেক আছে না, লেকে অনেক সময় এদিকের যে পোলাপানরা আছে যারা পানির বোতল টোতল বিক্রি করে, ফুল বিক্রি করে, ওরা অনেক সময় গোসল করতে নামে, অনেক মজা করে ওরা। মাছ পাওয়া যায় নাকি আমি জানি না, তবে এই সাইডে শুনছি মাছ টাছ নাকি ধরে, তবে সিভিলিয়ানরা আই গেস ধরতে পারে না। এখানে যারা আর্মি পার্সনরা আছে, অথবা গণভবন গার্ড দেয় যারা, অথবা সংসদ ভবনের স্টাফরা, ওরা হয়তো এদিকের মাছ টাছগুলা ধরে। এই রে, এই জায়গাতে দেখি পুলিশ ধরতেছে। ও, অনেক জায়গাতে দেখি পুলিশে চেক পয়েন্ট বসাইছে। ঈদের সিজন না, ঈদের সময় অনেক হেলমেট ছাড়া মানুষ, তারপরে একজনের বাইক আরেকজন নিয়ে বের হয়ে যায়, এসব ঝামেলা তো আছেই। দেখি এখান দিয়ে বাইর হওয়া যায় নাকি। এই ঠ্যাংটা উপরে রাখি। নাইস, বের হইছি। জায়গাটা পুরো ব্লক করে দাঁড়ায় আছে সবাই, বামে যাওয়ার কোনো সুযোগই রাখে নাই তারা।
whatever, let's go. চলে আসছি অলমোস্ট আসাদ গেট। ঢাকার এসব রাস্তাতে 40-50 স্পিডে রাইড করা বলা যায় অলমোস্ট ইম্পসিবল ছিল, কিন্তু এখন ঈদের সিজনের কারণে সম্ভব হয়েছে। ভালোই লাগতেছে। পিছনে দেখি কেউ আছে নাকি আয়নাতে? না, কেউ নাই। তাহলে অনেক শান্তিতে ডানে টার্ন নিয়ে নেওয়া যায়। এখন মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সাইডে দিয়ে চলে যাব। ভিডিওটা আর বড় করব না। বিকালের রোদে ঢাকা শহর যদি খালি থাকে তখন ঢাকা শহর সুন্দর লাগে। এই রাস্তাটা আমার অনেক ফেভারিট, যখন কোনো ট্রাফিক থাকে না আর কি, কারণ এই যে গাছগাছালিতে ঘেরা, অনেক সুন্দর লাগে। তারপরে দুপুর অথবা সকালের টাইমে যখন রোদ পড়ে রাস্তাটাতে তখন অনেক জোস লাগে। বাইরের দেশের যেসব রাস্তাগুলো আছে না, একটু কার্ভ রাস্তাগুলা, কিন্তু রোদের কারণে অনেক সুন্দর দেখা যায়, ওইসব রাস্তার মতো একটা ফিল আসে। হোয়াটএভার, আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিই, একটা সুন্দর রাস্তাতে একটা সুন্দর হ্যাপি এন্ডিং দিয়ে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকুন, সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.